কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কুরআন মরণ কালে। কথা বলেন ঠিক না বেটি? একটি ছেলে আলেম হলে পড়বে কুরআন মৃত্যু কালে। ভেঙে যাবে দুষ্ট শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ঘুমের স্বপ্নে কবে আমি নূর নবীজিকে দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শুনতে ভালো লাগে তো নাকি? তারপরেও যে কিছু মানুষ এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না বলেন? নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না? আল্লাহর বিরুদ্ধে আবার কথা বলে, কিছু আউল ফাউল বাউল কথা বলেন, ঠিক না বেঠে? ও ধুবাউড়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরাম যদি কখনো ডাক দেয় কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জীবন দিতে হবে, জিহাদের ময়দানে যাইতে হবে, রক্ত জড়াইতে হবে, কে কে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। ভয় পাইতেছেন নাকি? আপনারা তো এলাকার মানুষ, আপনারা ভয়, আমি সেন ভয় পাবো? আমার কোনো আবার ধরে টেরা ফালা, আমি সেন ভয় টয় পাবো নাকি? তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, যালিকাল কিতাব
লা রাইবা ফী, যেই কিতাবের ভিতরে, যেই কোরআনের ভিতরে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে কে বলেন? আল্লাহ। নাম এত আসছে বুঝলাম না। কোরআন কে নাজিল করেছে বলেন? মাশাআল্লাহ, যেমন আওয়াজ বোঝা যাচ্ছে। কে নাজিল করেছে বলেন? আল্লাহ। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে, এই কোরআনকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম দেখেন নাই মুরব্বী বাবাজিরা যারা আছেন, কয়েকজন যুবক ভাই আসতেছে, যুবক ভাইরা তোমরা আয়সা করো, তুমি গোটে সারা আওয়াজ জমতাছে না। এই যে মুরব্বী বাবাজি যারা আছেন, দেখবেন ঘরের ভিতরে আগুন লাগে, আগুন লাগার পর ঘরের সকল কিছু পুড়ে ছারখার হয়ে যায়। ওই তাকের উপরে যে কোরআনটা থাকে সব কিছু পুইরা ছারখার হয়ে যায়। এই কোরআন কিন্তু পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন পড়ে না, এই কোরআন পড়ে না। আল্লাহ বলেন, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা ধরবে, এই কোরআনকে যারা এই যে বুকের ভিতরে আঁকড়ায়া ধরবে, কোরআনকে যারা চুমু খাবে, কোরআনকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, এই কোরআনকে যেমন ভাবে আল্লাহ হেফাজত করবে বলছে, কোরআনকে যারা ভালোবাসবে এই কোরআনের মতো করে ওই বান্দাগুলাকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর একটা কথা বইলা লই, আমারে চিনে নেন কেউ আছে? প্রথম দেখতেছেন, চিনবেন, ওই আমার আব্বারে চিনবেন, আল্লাহ হযরত মাওলানা হাতেম আলী সাহেব, বুঝছেন? ওনার ছেলে আমি, দ্বিতীয় ছেলে। এমনকি একটু দোয়া করুন, যা একটু দোয়া করলে আমি ইনশাল্লাহ আগামো। এই খুললা লইতেছি সব নাকি? আচ্ছা, আপনারা বাইকেন না কিন্তু, কেউ ভাগবেন না? আছেন কে কে? হাত উঠান। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুরব্বী বাবাজি, ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, গভীর মনোযোগ লাগায়া কথাগুলো শুনবেন। অল্প সময় কথা বলবো, মন থেকে বলবো, দিল দিয়ে আপনারা শুইনা লবেন। ওরে বন্ধু, ছোট্ট ছেলে হাফেজ, নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি, উল্লেখযোগ্য একজন আলেম, উল্লেখযোগ্য একজন হাফেজ। বয়স হচ্ছে 13 বছর। বলেন কত বছর বয়স? 13 বছর বয়স। ছোট্ট হাফেজ সব ছেলে। দেখেন তার বুকের ভিতরে কোরআন ছিল, কোরআন থাকার কারণে আল্লাহ কেমন করে তাকে হেফাজত করলেন। ওরে বন্ধু, ছোট্ট হাফেজ সব মানুষ সাগরের উপরে লঞ্চের উপরে উঠছে, লঞ্চের উপরে উঠছে, হঠাৎ কইরা ঝড় তুফান, অনেক ঝড় তুফান, লঞ্চটা এদিক সেদিক করতে 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 লঞ্চটা ডুইবা গেল। সবাই বলতেছে, বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। ছোট্ট হাফেজ সব ছেলে মাকে ডাকে না, বাবাকে ডাকে না, ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ, তুমি না কইছো এই কোরআন রে হেফাজত করবা, কোরআনের মধ্যেই কইছো, তুমি কইছো, তে আমি এখন এই জায়গা সাতরাইতাছি, তে আমারে তো তুমি হেফাজত করবা। তো কিতাবের লেখক লেখে যে হাফেজ সব ছোট্ট ছেলে সাতরাইতেছে, আর যখন আল্লাহর কাছে চাইতেছে, তখন একটা ডুম বা একটা কাঠ আয়সা তার সামনে আসছে, ওইটা আমাদের ধরছে, দইরা দইরা
আস্তে আস্তে ঢেউয়ে 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 সাগরের পারে উঠাই দিছে। ধুরু কেমনে ওয়াজ করলো, সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন উঠছে, উপরে ওঠার পরে এখন কইতেছে কই যামু, কি করমু, কাউকে তো এই জায়গাতে চিনি না, ছোট্ট মানুষ 13 বছর বয়স, কাউকে তো এই জায়গাতে চিনি না, কোথায় যাবো। দেখতেছে ওই যে পাড়ের ভিতরে একজনে ওই যে টুন 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 করে কি যেন বাজাইতেছে, মানে হিন্দু লোক ব্রাহ্মণ লোক বাজাইতেছে কি যেন। ওইখানে যায় ডাক দেয়া বলে, চাচা এই তো এই এলাকায় নতুন, এখন কোথায় যাব কোথায় থাকবো, আমার তো কেউ নাই, চাচা আপনি যদি একটু থাকার ব্যবস্থা আমারে কইরা দিতেন। বলে কি কো বাবা, কি কো, তুমি ছোট মানুষ, তুমি ছোট্ট মানুষ, কি বলো। বলে আসলেই চাচা আমার এই দেশে কেউ নাই। বলে কি তোমার পরিচয়। ছোট্ট হাফেজ সাহেব বলে, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার সিনার ভিতরে আছে আল কোরআন, আমার সিনার ভিতরে আল কোরআন। হিন্দু লোক যে টুন টুন করছিল ঠাস করে ফালাইয়া দিছে মাটি। হাই কি বলে, এই এলাকায় তো কোনো মুসলমান আসতে দেওয়া হয় না, এই এলাকার যদি মুসলমানদেরকে ধরা হয় তাহলে এই এলাকার মুসলমান যদি কেউ ধরতে পারে, কোনো হিন্দু লোক যদি মুসলমানকে ধরতে পারে তাহলে এটা বাদশার দরবারে নিয়ে যাওয়া হয়, জেলখানায় বন্দি করে দেওয়া হয়। বলে চাচা আমারেও কি নিয়ে যাবেন তাহলে। বলে বাবা তোমার চেহারাটা কেন জানি একটু মায়া মায়া লাগতেছে, সুবহানাল্লাহ কইবেন না। দেখবেন মাদ্রাসার ছাত্ররা যখন ছুটিতে বাড়িতে আসে 3 দিন থাকে, 1 মাস পরে 3 দিন থেকে চেহারা সুরত কালা হয়ে যায়, ঠিক না বলেন, উল্টা পাল্টা হয়ে যায়। আবার মাদ্রাসা থাকলে দেখবেন চেহারাটা কালো হইলেও কেমন জানি একটা অটোমেটিকলি নূর আছে, কথা বলেন ঠিক না ঠিক, একটা নূর আছে। তো বলে ঠিক আছে বাবা তোমারে দেখে যেমন মায়া লাগছে, তোমারে বাদশার দরবারে দিব না, চলো আমার সাথে চলো, আমার বোন আছে সেই বোনের বাড়িতে তোমারে রাইখা আসি। বোনের কাছে গিয়া বলে, বোন এই দেখো আরেকটা সন্তান তোমার জন্য নিয়ে এসেছি, এই যে এ আজকে থেকে তোমার বাড়িতে থাকবে, সুবহানাল্লাহ কইবেন না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি সেই মহিলাকে মা বলে সম্বোধন করলো, মা ডাকা শুরু করলো। হিন্দু মহিলাকে মা ডাকে, মা মা বলে সব সময় খাবার চাই, একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যখন চলে গেল, হঠাৎ করে বাড়িতে আয়সা দেখে তার মা কান্না করতেছে। ঘরে আর একটা বোন ছিল, সেই বোনও কান্না করে। ছোট্ট মানুষ আয়সা ডাক দিয়া বলে, মা 6 মাস থাকলাম কোনোদিন কান্না শুনি নাই, আজকে কেন কাঁদেন। জনম দুঃখনি মা ডাক দিয়া বলে, বাবারে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। বলে না গো মা, আপনি একটু বলেন কি জন্য কান্না করেন, আপনিও কান্না করতেছেন, পাশের রুমে আমার বোনও কান্না করতেছে। এইবার মা ডাক দেয়া বলে, বাবারে সরকারের নিয়ম অনুযায়ী এই রাষ্ট্র থেকে প্রত্যেক 6 মাস পর পর সাগরের পারে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে এই এলাকাতে এই রাষ্ট্রের ভিতরে সব থেকে যে সুন্দরী নারী থাকে, সেই সুন্দরী নারীকে ওই ঘরের ভিতরে রাখা হয়। সন্ধ্যাবেলায় রাখা হয়, সকালবেলায় সেই ঘর থেকে লাশ বাহির করা হয়। বলে মা ঠিক আছে, তুমি কেন কাঁদো। মা ডাক দিয়া বলে, বাবারে তোর বোনকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছি, বাদশা মহোদয় হুকুম দিয়েছে আজকে তোর বোনকে ওই ঘরের ভিতরে রাত্রে উঠাবে। হাফেজ সব ছেলে ডাক দিয়া বলে, মা তুমি আমার সাথে বিষয়টা বলেছো, শেয়ার করেছো, আমি তোমাকে একটা কথা জানাইতে চাই। আমার নাম হচ্ছে হাফেজ, আমি একজন হাফেজ সাহেব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মা, তুমি যদি কিছু না ভাবো
বলতে চাই, দেখো না আমার ঠোঁটের উপরে কিন্তু মুছ হয় নাই, দাড়ি হয় নাই। যেই পোশাকটা আমার বোনকে কিছুক্ষণ পর পরাইবা, সেই পোশাকটা আমি হাফেজ আবুল বারাকাতকে পরায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কই তোরে পরাইলে পরে চেক টেক করে, যদি ধরা পড়া যাস পরে কি পরে তা আম করেও দিব, তোর অবস্থা খারাপ। বলে না গো মা, আমার সিনার ভিতরে আছে আল কোরআন। কোরআনে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন যার সিনার ভিতরে থাকবে, কোরআনকে যারা মহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যেই চক্ষু দ্বারা দেখবে, কোরআনকে যেই জিহ্বা দ্বারা পড়বে, আল্লাহ বলেন আমি কোরআনকে যেমন করে হেফাজত করব, ঠিক তেমন করে ওই বান্দাগুলোকেও হেফাজত করব। সুবহানাল্লাহ। ও মা তুমি ভয় পাও না, আমারে তুমি পরায়া দাও, শাড়িগুলা পরায়া দাও। হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ, শাড়ি পরায়া দিছে। ওয়াজ কি বুঝতেছেন? আসলেই বুঝেন? একবার আল্লাহ আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহ আকবার। এই যে একবার আল্লাহ আকবার কইতেছেন না, একবার আল্লাহ আকবার বলতেছেন না, এই যে মাটি দেখতেছেন আর উপরে হলো আসমান, এই যে ব্যাগটা জায়গা যে দেখতেছেন, এই ব্যাগটা জায়গা একবার আল্লাহ আকবার কারণে ব্যাগটা বইরা যায়। কই আরো জোরে, আরো জোরে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি শাড়ি পরানো শেষ, বিকাল হয়ে গেছে। ওই যে বাচ্চার দরবার থেকে প্রশাসনের লোকজনরা আইসা পড়ছে। এখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ প্রশাসনের লোক তো জানতাছে এটা একটা মেয়ে, কিন্তু আসলে কি মেয়ে বলেন না, ছোট্ট হাফেজ সব মানুষ ঘুমটা দিয়া বইসা আছে। এইবার একজনে কুলে কইরা গাড়িতে উঠাইছে, উঠাইয়া বাচ্চার দরবারে নিয়ে গেছে। সন্ধ্যাবেলা সেই ঘরের ভিতরে রাখা হবে। ছোট্ট হাফেজ সব মানুষ মনে মনে কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হাফেজ সাহেব ছেলে কোরআন পড়তেছে। এমন যখন বাচ্চার দরবারে নিয়ে গেছে, বাচ্চার দরবারে নিয়ে যাওয়ার পর এখন বাচ্চা মহাবয় অর্ডার দিল তার ছোট গিন্নিকে, মানে ছোট স্ত্রীকে, দুইটা বউ দুইটা বিবি, ছোট জনকে প্রশ্ন করলো, বলে দিল, অর্ডার দিয়ে দিল, যাও এই লোকটাকে চেক করো। এখন বিপদ আছে না নাই? কোন আছে না নাই? আচ্ছা, এখন চেক করবার লাগিয়া সুডো গিন্নিরে যখন পাঠাইছে, সুডো গিন্নি বাচ্চারে ডাক দিয়া কও, বাচ্চা অনেক মাইয়াই তো চেক দিছি, এটারে চেক না দিলে চলে না। সুবহানাল্লাহ কোন, এটারে না চেক দিলে হয় না? বলে ঠিক আছে, তাহলে তুমি যেমন কইছো তাহলে ঠিক আছে, চেক দেওয়ার দরকার নাই। প্রশাসনের লোকেরা দইরা ওই ঘরের ভিতরে বন্দি কইরা রাখছে। ঘরের ভিতরে ঢুকাইয়া সন্ধ্যাবেলায় ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া তালা মেরে দিছে। সকালবেলা লাশ বাহির করবে, লাশ ওই ঘরের ভিতরে হাফেজ সব ছেলে ছোট্ট মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। সময় যাইতে 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 ঘড়ির যখন 3টা কাঁটা একসাথে হয়, বুদ্ধিমানরা আওয়াজ দিবেন, বুদ্ধিমানরা প্রশ্নের উত্তর দিবেন। বলেন কয়টা বাজে? চাচা 3টা বাজে লাইতেছে। গড়ির যখন 3টা কাঁটা একসাথে হয় তখন কয়টা বাজে? কোন একটু একটু বুদ্ধি কাটা। এখন কয়টা? 12টা। গড়ির যখন 3টা কাঁটা একসাথে হয় তখন বাজে 12টা। বলেন কয়টা? 12টা। সব পুরা শহরের পুরা এলাকার সকল কিছু নিস্তব্ধ, চুপচাপ হয়ে গেছে। দরজা টরজা বন্ধ কইরা সবাই চুপচাপ। এই সময়ে একটু মনে রাখবেন, লাস্টে আমি আবার জিগামু আসবো, এই সময়ে 3 জন মানুষ সজাগ আছে। একটু আঙ্গুলটি দেখান তো দেখি, আপনাদের একটু দেখি কয়জন বলেন?
কয়জন? 3 জন। 1 নাম্বার হচ্ছে হাফেজ সাহেব, আর 2 নাম্বার হচ্ছে যেই মেয়ের এই ঘরে আসার কথা ছিল, আর 3 নাম্বার হচ্ছে তার মা। বুঝছেন সবাই? আচ্ছা, মা মেয়ে মারে ডাক দিয়া বলে, মা তুমি একটু গোসল করে আও। বলে কেন? আগে আও না গোসল কইরা। ঠিক আছে গোসল করে আছে। কয় না আমি গোসল করবার জন্য। মা মেয়ে দুজন গোসল করে বলে যে আমার হাফেজ আবুল বারাকাত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যদি ওই ঘর থেকে সকালবেলা জীবিত বাহির হয়, তাহলে সর্বপ্রথম আমি আর তুমি আমার হাফেজ ভাইয়ের হাত ধরে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? সন্তানদেরকে হাফেজ বানাবেন না? বলেন, বলাবেন না? হাফেজ বানাবেন না?